আর 2021-এর বিধানসভা ভোটে 1,52,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রচনা, ভোট কেমন হলো, কি দেখলেন? ভালোই হলো, সব ঠিকঠাক ভাবে হলো। সারাদিন সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, যতটা জায়গায় সম্ভব গেছি এবং সব সুষ্ঠুভাবে হয়েছে। কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটা দরকার ছিল না, সেগুলো হয়েছে, বাট ঠিক আছে, হয়েছে, ভালোভাবেই হয়েছে। নির্বাচনের মঞ্চে প্রথমবার, অভিজ্ঞতা কেমন? শুরুর দিকে তো খুব ভালোই অভিজ্ঞতা হচ্ছিল, মধ্যখানে একটুখানি গন্ডগোল হয়েছিল একটা বুথে, আপনার বলাগড়ের একটি বুথে। সেখানে যা হয় আর কি, মানে অসভ্যতামি যেগুলো করে থাকে সাধারণত বিরোধী পক্ষের সব সদস্যরা, দিদির ছবি টবি ছেঁড়া, তারপর চেয়ার টেবিল উল্টে রাখা, চারিদিকে বোতল ফোতল ফেলে রাখা, এইসব অসভ্যতামি করা হয়েছে এবং জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। সেটা একটা ফেস করেছি। আর সন্ধ্যেবেলা চুচুড়াতে সাংঘাতিক রকমের একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিল এবং সেটা ঠিক করার জন্য কোনো লোক ছিল না। 2 ঘন্টা ধরে ইভিএম মেশিন বন্ধ হয়েছিল। তো তারপরে প্রচুর মানুষ বাইরে আটকে পড়েছিলেন যারা ভোট দিতে পারেনি, এবং আমি ডিএম এর সাথে কথা বলার পরে, তারপর ভোটের স্লিপ তাদেরকে দেওয়ার পরেও তাদেরকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ভোট দেওয়া হয়নি। এইরকম কিছু হয়েছে, বাট আদারওয়াইজ মোটামুটি হয়েছে। বাট শেষের দিকটা একটুখানি গন্ডগোল হয়েছিল। পান্ডুয়ার একটি বুথে গিয়ে আপনি অভিযোগ করেন সেখানে ইচ্ছে করে অন্ধকার করে রাখা হয়েছিল, কি হয়েছিল সেখানে? দেখুন, যেখানে ইভিএম মেশিনটা রাখা হয় সেখানে আমাদের 3 দিক বন্ধ থাকে, একটা দিকে মানুষ দাঁড়িয়ে ভোটটা দেওয়া হয়, সেরকম ভাবে আমি বরাবর দেখে এসেছি। কিন্তু সেই যে 3টে দিক ঢাকা হয়, যেহেতু মেশিনের উপরে ডাইরেক্টলি লাইট দেওয়া যায় না, একটা সাইড থেকে বা একটু পেছন থেকে বা এপাশ থেকে কোনো একটা জায়গা থেকে সামান্য লাইট দেওয়া হয়, যাতে সাধারণ মানুষের জিনিসটা প্রপারলি দেখতে পাওয়া যায়। কারণ নামগুলো এত ছোট ছোট করে লেখা থাকে, তো ন্যাচুরালি যারা বয়স্ক মানুষ তাদের জন্য পড়তে অসুবিধা, দেখতে অসুবিধা, একটা হালকা লাইট থাকা উচিত। বাট সেখানে কোনো লাইট নেই, একদম অন্ধকার একটা জায়গা, চারিদিকে পুরো ঢাকা অন্ধকার, কোনো লাইট নেই, ফ্যানের কোনো ব্যাপার নেই, গলদঘর্ময় মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে মানুষের। ফ্যানের থেকেও বড় কথা যে একটা লাইট না থাকলে বয়স্ক মানুষরা দেখে দিতে, ওই জন্য একটুখানি ওখানে চেঁচামেচি করতে হয়েছে যে কেন লাইট দেওয়া হচ্ছে না বা কেন এরকম ভাবে রাখা হচ্ছে। এর একটা নয়, বেশ কয়েকটা বুথে আমি দেখলাম যে অন্ধকার করে রাখা হয়েছে ইভিএম মেশিনকে। রচনা, আজ ধনেখালিতে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল বিধায়কের তুমুল তর্কাতর্কি হয়েছে। এ বলছে চোর, ও বলছে ডাকাত, এটাকে সমর্থন করছেন? দেখুন, প্রথমত আমি তো এই ধরনের অশান্তি, অপ্রীতিকর ঘটনা, কু কথা, অপপ্রচার করা, মানুষকে ছোট করে দেখানো, এইরকম ধরনের কথা আমি বলিও না, আমি বলতে পছন্দও করি না, এবং অপরপক্ষ যদি কেউ বলে আমি সেটাকে সাপোর্টও করি না। আমি সেরকম ধরনের হিংসাত্মক কথাবার্তা আমি পছন্দ করি না, সেটা হওয়া উচিত। প্রথম দিন থেকে সকালবেলা যখন আমি 7টায় বেরোলাম, আমি বারবার বলেছিলাম যে আজকে সুষ্ঠুভাবে সবকিছু হোক, শান্তিভাবে সবকিছু হোক, আমরা একটা দৃষ্টান্ত দেখাই যে হ্যাঁ আমাদের হুগলি জেলাতে ভালোভাবে ভোটটা হয়েছে। বাট সামহাও সেটা হলো না। চেষ্টা করেছিলাম আমি অনেকটা, কিন্তু বিরোধী পক্ষের নেত্রী তিনি ধনিয়াখালীতে খুব শান্তিভাবে সবকিছু হচ্ছিল, ওখানে কোনো রকম উশৃঙ্খলতা ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু হঠাৎ করে আমাদের বিরোধী পক্ষের নেত্রী সাংসদ তিনি গিয়ে চেঁচামেচি করে, গালিগালাজ করে আমাদের বিধায়ক অসীমা পাত্রকে রাস্তার মধ্যে ডেকে আনা, তাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করা, বাজে বাজে কথায় স্লোগান দেওয়া, এটা কোনো দরকার ছিল না, তারপরেও সেটা হয়েছে। এবং ন্যাচুরালি অসীমাদি একজন সিনিয়র পলিটিশিয়ান, সম্মানীয় মানুষ একজন, তিনি ন্যাচুরালি সেটাকে ঠিক করে দেখেননি, তিনিও চিৎকার চেঁচামেচি করেছেন, কারণ কেউ এটা সহ্য করবেন না। এবং আমাদেরও তৃণমূল কংগ্রেসের সদস্যরা আছেন, তারাও কখনো এরকম ধরনের অপমান সহ্য করবেন না, তারাও চিৎকার চেঁচামেচি করেছেন। আর সেই মুহূর্তে আমি পান্ডুয়াতে ছিলাম, আমাকে বারবার ফোন করা হচ্ছিল যে এসো, বাট আমার আসতে 1 ঘন্টার উপর সময় লাগে। পান্ডুয়াতে ধনেখালি ইজ ফার অফ। তো আমি আস্তে আস্তে যতক্ষণ আমি আসছিলাম, যখন ধনেখালি ঢুকছি, তখন দেখলাম আমি ওদের গাড়িগুলো সব বেরিয়ে চলে যাচ্ছে। তো এই নিয়ে তার আগে প্রচুর ঝামেলা হয়ে গেছে আর কি, যেটা উচিত ছিল না হওয়া। রচনা, প্রচারের শুরুতে ধোঁয়া দেখেছিলেন হুগলিতে, ভোটের শেষে কি আশার আলো দেখতে পেলেন?
দেখুন, আশার আলোটা আমি জ্বালানোর চেষ্টা করেছি, সেটা কতটা পাওয়ারফুল হবে সেটা 4 তারিখে জানতে পারবো। অনেক ধন্যবাদ রচনা আমাদের সঙ্গে থাকার জন্য। একবার হুগলি জেলার পুরো